দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব আমদানি কেন বাড়ছে। আমরা যদি দেখি যে জানুয়ারি মাসে আমাদের দেশের এলসি ওপেনিং সেটি $6.61 বিলিয়ন হয়েছে, অর্থাৎ এটি গত 11 মাসের মধ্যে সর্বোচ্চ। এবং আমাদের যে এলসি সেটেলমেন্ট, অর্থাৎ যেই এলসিগুলোর পেমেন্ট অলরেডি হয়ে গেছে, সেটিও 6 বিলিয়নের ওপরে রয়েছে। তো আমরা যদি গত এক বছরের ট্রেন্ড দেখি, আমাদের কিন্তু এলসি 4 বিলিয়ন ডলারেও নেমে এসেছিল মান্থলি এলসি। যদিও আমাদের কান্ট্রির যে ডিমান্ড সেটি আমরা দেখেছি যে 6 থেকে 7 বিলিয়ন ডলারের মধ্যে থাকে। আমরা যদি কোভিডের পরবর্তী সময়ে দেখি, তখন কিন্তু আমাদের এই ইম্পোর্ট কোভিডের পরে 8 বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। তো তখন আমরা দেখেছিলাম আমাদের একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, ডলার ক্রাইসিস। এরপর কিন্তু সেই ক্রাইসিস একটা লম্বা সময় থাকলো এবং একটা সময় এসে সেই ইম্পোর্ট 4 বিলিয়ন ডলারে নেমে আসলো এবং অনেক ব্যবসা ডলারের ক্রাইসিসের কারণে ইম্পোর্ট করতে না পেরে বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই সিচুয়েশন আসলে চেঞ্জ হচ্ছে এখন। আমরা এখন দেখছি যে আমাদের ইম্পোর্ট আবারও সেই 7 বিলিয়ন ডলার ছুঁই করছে। এবং তাহলে আমাদের এখন যে বাড়ছে জানুয়ারি মাসে, সেটা কিসের জন্য বাড়ছে সেটি যদি আমরা দেখি, যে এটি বেসিক্যালি আমাদের রমজানের আগে 4-5 মাস ধরে রমজানের জন্য যেই ধরনের পণ্যগুলো আমাদের সবচেয়ে বেশি এখানে কনজিউম হয়, সেই প্রোডাক্টগুলো অনেক বেশি বেড়ে থাকে, যাতে রমজান মাসে পণ্যের সরবরাহটা স্মুথ থাকে এবং পণ্যের দাম যেন সহনশীল থাকে। আমরা যদি দেখি যে আমাদের এই গত 4-5 মাসে যেই আমাদের ট্রেন্ডটা ইম্পোর্টের, সেটি কিন্তু বেসিক্যালি এই কনজিউমার গুডসের কারণেই বেড়েছে। তারপরেও কিন্তু আমরা বাজারে যে এই চাহিদা আছে, কিন্তু পণ্যের সরবরাহ থাকা সত্ত্বেও কিছু কিছু পণ্যের দাম কিন্তু বাড়ছে। সেটি কিন্তু আবার সাপ্লাইয়ের সঙ্গে সম্পর্কিত নয়, সেটি আসলে পোর্টে যেহেতু এই খালাসে আপনারা জানেন যে অনেক দিন ডিলে হয়েছে, সেটার কারণে রয়েছে। এছাড়া মধ্যস্বত্বভোগী বা বাজার মনিটরিং অনেকটা এখানে গুরুত্বপূর্ণ, যে আসলে এখানে কোনো কারসাজি হচ্ছে কিনা সেই বিষয়গুলো দেখার বিষয়। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের সাপ্লাইটা কেমন ছিল, যেমন রমজান মাসে যেই চাহিদা থাকে আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ NBR এর তথ্য অনুযায়ী, সেটাতে আমরা যদি দেখি চিনির চাহিদা থাকে 3 লাখ টন, সেখানে আমাদের আমদানি হয়েছে 3,70,000 টন। তারপর আমরা যদি পেঁয়াজ দেখি 5 লাখ টন, সেটি প্রায় 2,25,000 টন আমাদের আমদানি হয়েছে। খেজুর 60 থেকে 80,000 টন আমাদের চাহিদা থাকে, সেটি 47,000 টন আমদানি হয়েছে। তারপরে ছোলা যেই আমাদের চাহিদাটা থাকে, তার চাইতে 28% বেশি আমদানি হয়েছে। আমাদের যে চাহিদা আমরা যে তথ্যে দেখছি রমজান মাসে, সেই চাহিদার চাইতে আসলে প্রায় দ্বিগুণ আমদানি হয়েছে। তো যে কারণে আমাদের আমদানিটা বেশি দেখাচ্ছে। এখন এই আমদানিটা সামনের দিকে কেমন যাচ্ছে, যেহেতু ইলেকশন অলরেডি হয়ে গেল, আমরা জানুয়ারি পর্যন্ত তথ্য পাচ্ছি। এখন যেহেতু আমাদের ইলেকশন হয়ে গেল, সামনের দিনে আমাদের আমদানি, যেটা ব্যাংকাররা বলছেন যে আমদানি আসলে এটা বাড়তে থাকবে এবং বাড়ার লক্ষণ রয়েছে, যেহেতু ব্যবসা এটা তো এখন আমাদের কনজিউমার বেসড ইম্পোর্ট হচ্ছে, কিন্তু সামনে ক্যাপিটাল মেশিনারিজ, র ম্যাটেরিয়ালস এসব বাড়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ব্যবসায়ীরা যারা ইলেকশনের জন্য অপেক্ষা করছিলেন, তারা কিন্তু এখন আবার ইনভেস্ট করতে শুরু করবেন। কিন্তু সেই আমদানি বাড়ার বা এখন যে আমদানি বাড়ছে, সেটার জন্য আমাদের দেশ কতটা প্রস্তুত আছে সেটার দিকে যদি আমরা দেখি, তাহলে দেখি যে আমাদের যেটি এই আমদানির জন্য যে একটা দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যেটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ কারণ রিজার্ভ থেকেই তো এই পেমেন্টগুলো হবে, ডলারে পেমেন্ট হবে। তো আমরা যদি দেখি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখন প্রায় $30 বিলিয়ন, সেটি কিন্তু গ্রস রিজার্ভ আমরা বলছি। সেটা হচ্ছে IMF এর ক্যালকুলেশন অনুযায়ী সেটি আমাদের প্রায় $30 বিলিয়ন। এবং আমরা যদি বাংলাদেশ ব্যাংকের আবার যে হিসাব, সেই অনুযায়ী কিন্তু সেটি আরও বেশি। তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যথেষ্ট ইম্পোর্ট করার ক্যাপাসিটি রয়েছে। যদিও আমাদের রেমিটেন্স গ্রোথও অনেক ভালো, যদিও একমাত্র যেটি কনসার্ন সেটি হলো এক্সপোর্ট। যেহেতু আমাদের এক্সপোর্ট সারা পৃথিবীতে বিভিন্ন
আনসার্টেনিটির কারণে আমাদের শুল্ক সহ বিভিন্ন ধরনের অন্যান্য দেশে ইনফ্লেশন, আমেরিকাতে ইনফ্লেশন ইত্যাদি কারণে কিছুটা কমছে। আমাদের এক্সপোর্ট এখন অনলি কনসার্ন। আমরা যদি একটু রিসেন্ট ডেটায় দেখি যে আমাদের জুলাই ডিসেম্বর যে এই ফিসকাল ইয়ারে, সেখানে কিন্তু আমাদের এক্সপোর্টের গ্রোথ অলরেডি নেগেটিভ, লেস দেন 1% নেগেটিভ, যেটি কিন্তু আমরা গত 1 বছরে দেখেছি। এটি কিন্তু সবসময় ইম্পোর্ট গ্রোথের চাইতে বেশি ছিল এক্সপোর্ট গ্রোথ, বাট এখন কিন্তু এই ট্রেন্ডটা উল্টে গেছে। এখন আমরা দেখছি যে এক্সপোর্ট নেগেটিভ গ্রোথে রয়েছে এবং আমাদের ইম্পোর্ট 5% গ্রোথ রয়েছে এই জুলাই ডিসেম্বর পিরিয়ডে। আমাদের এই 6 মাসে, এই ফিসকাল ইয়ারের 6 মাসে আমরা দেখি যে ইম্পোর্টের গ্রোথটা এগিয়ে রয়েছে, যেহেতু ইম্পোর্ট বাড়ছে। তো এখন ব্যবসায়ীরা বলছেন যে ডলার এখন তাদের অ্যাভেলেবেল রয়েছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যাভেলেবেল রয়েছে, এবং সামনে যদি ইম্পোর্ট যদি আসলে ক্যাপিটাল মেশিনারিজ এবং র মেটেরিয়ালস, নতুন ব্যবসা জন্য এসবের ইম্পোর্ট বাড়ে, তাহলে অটোমেটিক্যালি এক্সপোর্টও বাড়বে। তখন আসলে এই যে নেগেটিভ গ্রোথ থেকে হয়তো এক্সপোর্ট বেরিয়ে আসবে। তো সেটি আসলে আমাদের দেশের জন্য একটি ভালো লক্ষণ সব মিলিয়ে, যেহেতু আমরা এই যে আমাদের ডিমান্ডটা আসছে সেটির জন্য আমাদের দেশ এখন প্রস্তুত রয়েছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রস্তুত রয়েছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।